হাই গাইস, দশমী দিনকার ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ যে জিন্সের প্যান্ট আর শার্টটা পরেছি, সেটা হচ্ছে দিদিভাই আর জিজু মিলে আমাকে পুজোর উপলক্ষে গিফট করেছিল। তো সেটাই আজকে পরে নিয়েছি, পরে আমি মেকআপটা করে খুব সুন্দর করে সাজুগুজু করে এখন যাচ্ছি আমার দিদির শ্বশুরবাড়িতে। বাট আমার বোনপোর জন্য একটা গিফট কিনেছিলাম আমি পুজো উপলক্ষে, সেটাও নিয়ে নিয়েছি। আর আত্মীয় বাড়িতে যাবো ভাই, অবশ্যই একটা মিষ্টি তো নিতেই হবে ভাই, দশমী বলে কথা, বিজয় দশমী করতে যাবো। তো মিষ্টি নিয়ে শোয়া চলে গেছিলাম দিদির শ্বশুরবাড়িতে। দিদির শ্বশুরবাড়িতে গিয়ে আমার বোনপোকে যখন ওর গিফটটা দিচ্ছিলাম তখন যে ও ভয় পেয়েছে যা জাস্ট বলার মতন না। তো তোমরা একবার দেখে নাও যে আমার বোনপো কতটা ভয় পেয়েছিল। ভয় লাগছে? এটা কিছু না তো, এই দেখো, এই দেখো, এই দেখো, কিছু না, এটাই দেখো। কিছু নেই, দেখো, এই দেখো, মারো মারো। তোমার ভয় লাগছে? এটা দেখে ভয় পাচ্ছে। আমার বোনপো অত ভয় পেয়ে গেছে কচ্ছপটাকে দেখে, আমার হাতেও দুধের বোতলটা ধরিয়ে তারপর শ্বশুর করে চলে গেল নিজের মায়ের কাছে। তারপর দিদিভাই মাঠের ওখানে ওই দশমী সিঁদুর খেলা হয়েছিল, তো দিদিভাইয়ের সাথে আমি কিছু পিক তুললাম। পিক তুলে তারপরে আমি এখানে দিদিভাই দিল আমাকে খাবার খেতে, চিকেন কাটলেট। তো সেই চিকেন কাটলেট খেয়ে তাও দিদিভাইকে বাড়ির সবাইকে টাটা বাই বাই করে আমি আমার ফ্রেন্ডের সাথে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তারপরে ঠাকুর দেখে তারপরে আমরা শোয়া চলে গেছিলাম ভূতনাথের দিকে, কারণ ওখানে অনেক ঠাকুর ভাসান হচ্ছিলো, সেইগুলো দেখবো বলে এসেছিলাম এখানে। তো গঙ্গাঘাটের দিকে এসে দেখি প্রচুর ঠাকুর ভাসানো হচ্ছে এবং সেই ঠাকুরগুলোকে দেখে মনটাও খুব খারাপ লাগছিল। তারপরে আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম গঙ্গাঘাটের দিকে। তারপর যখন দেখি সকাল হয়ে এসছে তখন আমরা চলে আসি এদিকে, এসে চাটা খেলাম। আমরা চাটা খেয়ে তারপরে আমরা সোজা আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ তখন সকাল হয়ে গেছিলো, বাড়ি থেকে কল আসলো তাই জন্য। বাট যাই না, চলো, আমাদের তো দশমী দিনটা এমনিভাবেই কেটেছিল। তোমাদের কেমনভাবে দশমী দিন কেটেছিল অবশ্যই কমেন্ট করো। তো চলো, আজকে টাটা বাই বাই, নেক্সট মিনি ব্লগে আবার দেখা হবে। আজকে টাটা বাই বাই।